আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজের এমন 4টি বিষয়, যে 4টি বিষয় আপনারা যদি আপনাদের পেজে কখনো করে থাকেন, এটা সেটিংস হতে পারে বা আরও কিছু বিষয় হতে পারে। এই 4টি বিষয় যদি আপনারা কখনো করে থাকেন, তাহলে আপনার পেজ কখনো গ্রো করবে না বা ডেভেলপ হবে না। এক্ষেত্রে এমনও বলতে পারি, ফেসবুক পেজের ফলোয়ার বাড়বে না, আপনার ফেসবুক পেজ রিচ করবে না, আপনার রিচ কমে যাবে, ফেসবুক পেজের রিচ কমে যাবে, অথবা আপনার ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার বা ওয়াচ টাইম বৃদ্ধি পাবে না। সো যদি আপনি প্রফেশনাল ফেসবুক ক্রিয়েটর হয়ে থাকেন বা ফেসবুক পেজ ক্রিয়েটর হয়ে থাকেন বা ব্যবহারকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো আমার পার্সোনালভাবে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা আপনি পুরো কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করেন। তো এই 4টি বিষয় আমি আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য ফিরে যাব মোবাইলের হোম স্ক্রিনে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তবে তার আগে আমি আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এ ধরনের নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে এই পরিবারে যে কোনো আপডেট আসার সাথে সাথেই আপনিও তার ভাগিদার হয়ে যান। মানে আপনিও তা উপভোগ করতে পারেন, দেখতে পারেন, শুনতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তো এবার চলুন আমরা চলে যাই মোবাইলের হোম স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তো এখান থেকে আমরা যে কাজটুকু করব, আমরা যে 4টি বিষয় আমরা করলে আমাদের ফেসবুক পেজ কখনো গ্রো করবে না এমন সম্ভাবনা রয়েছে। তো এই সেটিংসগুলো বা এই বিষয়গুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এই জন্য আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করব, এবং ওপেন করার পর আমি যে কাজটুকু করব, আমি আমার পেজ ওপেন করব, ঠিক আছে। সো এক্সাম্পল হিসেবে আমি একটি আমার পেজ ওপেন করে দেখিয়ে দিই আপনাদের। এক্সাম্পল হিসেবে এটার উপর ট্যাপ করলাম। ওকে, তো তো পেজটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো আমরা যখন যে কাজটুকু করি, প্রথমেই আমি আপনাদের যে বিষয়টা বলবো, যে বিষয়টা আপনারা কখনো করবেন না। যদিও করে থাকেন তাহলে তো করে ফেলছেন, এখন কিছু করার নাই। যেগুলো করে ফেলছেন আর সামনে দিয়ে করবেন না। সেটা হচ্ছে, আপনি যখন ফেসবুকে আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড দিবেন, তখন আপলোড দেওয়ার পর আপনি নিজ ডিভাইস দিয়ে বা আপনি নিজে কখনো শেয়ার করবেন না। হয়তো একটা দুইটা শেয়ার করবেন, একটা শেয়ার করা যায়, একবার শেয়ার করা যায়, তার বেশি শেয়ার করবেন না, অর্থাৎ একের অধিক শেয়ার করবেন না। আমরা অনেকে আছি যে ফেসবুকে ভিডিও ছাড়ার পর এমনভাবে শেয়ার করি, 7টা 8টা 9টা 10টা 15টা 20টা 50টা গ্রুপে শেয়ার করে দেই। তারপর দেখা যায় অনেক সময় কিছু ভিউ আসে, কিছু লাইক আসে, আবার কিছু ফলোয়ার আসে। কিছুদিন পর সেগুলো টেম্পোরারি হয়ে যায়, আর ভিউ আসে না বা পেজটা গ্রো করে না, ঠিক আছে। এটা 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে, আমরা যখন ভিডিও আপলোড দিই বা কোনো কিছু আপলোড দেওয়ার পর আমরা কি করি, আমরা নিজে থেকে আমাদের পোস্টে কমেন্ট করে ফেলি, অনেকগুলো কমেন্ট করে ফেলি। বা আমাদের একটি আইডি, একটি মোবাইলে অর্থাৎ এক ডিভাইসে অন্য একটি আইডি ওপেন করে সেই আইডি দিয়ে শেয়ার করি, কমেন্ট করি, লাইক করি। তো এটা হচ্ছে 2 নম্বর কারণ। এজন্য এগুলো করলে পেজ কখনো গ্রো করবে না। সো এগুলো থেকে আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করব। নাম্বার 3, আমরা যখন পোস্ট করি বা আমরা যখন এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই সরাসরি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই পেজটার দিকে একটু লক্ষ্য করেন। এই যে দেখেন, আমরা যখন পোস্ট করি, পোস্ট করার পর বা ভিডিও আপলোড দেওয়ার পর আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি না আমাদের ভিডিওতে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি না। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। সো আপনারা অবশ্যই ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, ঠিক আছে। এটা ছিল 3 নম্বর কারণ। আর 4 নম্বর কারণ হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় ডিসক্রিপশন লিখি না, থাম্বনেল দেই না। ভিডিও যখন পোস্ট করি তখন দেখা যায়, বা আপলোড করি তখন দেখা যায় ডিসক্রিপশন বা থাম্বনেল থাকে না, ডিসক্রিপশন সুন্দর হয় না, বা ডিসক্রিপশন আমরা টোটালি লিখি না। অনেক সময় দেখা যায় ডিসক্রিপশন লিখি না, টাইটেলও লিখি না। তো আসলে ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশন, বিশেষ করে টাইটেল দেখে একজন ব্যক্তি আপনার টাইটেল পড়ে আপনার ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে। সো অবশ্যই আপনাকে এগুলো ঠিক রাখতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে। সো এই 4টি বিষয় যদি আপনি আপনার মাথায় রেখে আপনি আপনার পেজ পরিচালনা করেন, তাহলে হ্যাঁ, আজ না হোক কাল একদিন আপনার পেজ গ্রো হবে বা আপনার পেজ ভাইরাল হবে। তো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। ফিরে যাচ্ছি ফেস ভিডিওতে। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক।
তো ভিউয়ার্স, আজকের এই পরিবেশনা অর্থাৎ আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।